হাই আমি রূপম। এখন কথা হবে আড্ডা টাইমসের লেটেস্ট ওয়েব সিরিজ প্রেমে পড়া বারণ, যেখানে আছে টোটাল 6টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোড ডিউরেশন 20 মিনিটের মধ্যে। তো কেমন লাগলো এই শোটা? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান বলতে হয়, এই শোটা কিছু পয়েন্টে পয়েন্টে এমন এমন কিছু মুহূর্ত আনে যেখানে মনে হয় এই শোটা খুব ভালো হবে এবং হৃদয়ে স্পর্শ করে বেরিয়ে যাবে, বাট আনফর্চুনেটলি সেটা হয় না। তো এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে রনো, যে ছবির প্রোটাগনিস্ট, অনিন্দর যে ক্যারেক্টার, সে যেরকম তার নেচারটা কিভাবে বদলাচ্ছে এবং তার জীবনে একজন আসছে। এবার এই একটা ছেলে যার যে কোনো বিষয়ে মাথা গরম হয়ে যায়, ভীষণ অ্যাগ্রেসিভ, এই মেয়েটি, তার কোনো প্রতিবাদ নেই। তো সেই মেয়েটি দেবচন্দ্রিমার যে ক্যারেক্টার, তো এই দুজনের ইকুয়েশনটা আলটিমেটলি কোন জায়গায় যাবে এই নিয়েই হচ্ছে এই সিরিজ। এর পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিকও রয়েছে। সিরিজের প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই শোয়ের যে স্টার্টিংটা এবং এর যে এন্ডটা, এই দুটো পয়েন্ট খুব ভালো। এবং তুমি যদি শোটা কমপ্লিট করার পরে শুধুমাত্র এর গল্পটা নিয়ে ভাবো, দেখবে গল্পের যে লাইনটা সেটা কিন্তু ভালো। এবার সেটা শুধুমাত্র ভালো হলে তো হবে না, সেটাকে তো ভালো মতো এক্সিকিউট করতে হবে স্ক্রিপ্টেও এবং এক্সিকিউশনেও। সেটা এখানে হয়নি, বাট এর যে আইডিয়াটা সেটা ভালো। এবং গোটা সিরিজের মধ্যে কিছু না হাই হাই পয়েন্ট রয়েছে, যেমন অন্ধকারের যে সিকোয়েন্সটা, সেটা কীরকমভাবে পরে ফিরে আসবে, এদের সম্পর্কে কোথায় হার্ডেলস আসছে, আলটিমেটলি ওটা সম্পর্ক কিনা, অ্যাকসেপ্টেন্সটা কীরকমভাবে। তো এই যে পুরো বিষয়টা এই পাড়া ঘিরে যেরকমভাবে আছে, এই উত্তর কলকাতা যেরকমভাবে আছে, সেটা ভালো লাগে। এই সিরিজের মধ্যে যেরকমভাবে গানটাকে ব্যবহার করা হয়েছে, যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেগুলো ভালো এবং সেটা কোথাও একটা গিয়ে আমাদের এই ফিল করায় যে এটা যত এগোবে আস্তে আস্তে এই বিষয়টা খুব ভালো হবে, কিন্তু সেটা নিচের দিকে নামে, সেটা খুব ভালো হয়ে ওঠে না। এই সিরিজে অনিন্দর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। অনিন্দর হোস্টেল ডেজ বলি, খোলামকুচি বলি, এক্স ইকুয়ালস টু প্রেম বলি, কোনো কাজ আমার ভালো লেগেছে, কোনো কাজ ভালো লাগেনি, বাট তার পারফরমেন্স খুব ভালো লাগে। সে ওই চরিত্রটাকে খুব সুন্দর করে পোর্ট্রে করে, এখানেও তাকে ভালো লাগে। এখানে যেরকম তার চরিত্রর নেচার, সেখানে অনেক গণ্ডগোল জিনিসপত্র থাকলেও তার চরিত্রটাকে আমার ভালো লেগেছে। এখানে যদি কথা বলি দেবচন্দ্রিমার, তার পারফরমেন্সও বেশ মিষ্টি, তার খুব বেশি কিছু করার ছিল না, ভালো লাগে। সাপোর্টিং কাস্টে প্রত্যেককে জাস্ট ওয়েস্ট করা হয়েছে, তবে কয়েকজনের পারফরমেন্স কিছু কিছু জায়গায় একটু বেটার। সিরিজের মেকিং ঠিক আছে। তো ওভারঅল আড্ডা টাইমসের প্রেমে পড়া বারণ, এই শোটা আমার জন্য একটা ঠিকঠাক অ্যাভারেজ সিরিজ। তবে এই শোটার গল্পের যে লাইনটা সেটা ভালো, এই শোটার যে এন্ডিংটা সেটা ভালো, এই শোয়ের মধ্যে কিছু মোমেন্টস আছে যেগুলো ভালো। এবার যদি সিরিজের নেগেটিভ দিক বলি, কারণ আমার অনেক জিনিসপত্র প্রবলেমেটিক লেগেছে। প্রথম হচ্ছে এই শোয়ের গল্পটা যত শেষের দিকে যায় আমরা বুঝতে পারি সেটার জন্য আরও এপিসোড লাগতো, কারণ গল্পটা পরবর্তী সময় মানে সেকেন্ড হাফে যখন মুভ হওয়া শুরু হয়, সেখানে অনেক কিছু আছে, ওদের জীবনে অনেক কিছু ঘটছে, কিন্তু সেগুলো না মাত্র 1.5খানা এপিসোডে হচ্ছে। ফলে যেটা হয়, 4.5খানা এপিসোডে এতক্ষণ কিচ্ছু হলো না, এবার 1.5খানা এপিসোডে এটাকে হুড়পাড় করে শেষ করতে হবে এবং সেখানেই হয়ে যায় গণ্ডগোল। সেখানে এত ইভেন্টস ঘটছে কিন্তু আমাদের জাস্ট ছুঁয়ে যায় না। এরকম একটা এন্ডিং যেটা যে ইম্প্যাক্টটা ফেলতে পারতো সেটা ফেলে না, তার কারণ চিত্রনাট্য খুবই ফ্ল্যাট এবং সেখানে যেরকমভাবে সিনগুলোকে এক্সিকিউট করা হয়েছে সেটা খুবই ফ্ল্যাট। ফলে এটার যে ইমপ্রেশন হওয়ার কথা ছিল সেটা তৈরি হয় না। এই দুজনের প্রেমটা সবার আগে এরকম ধরনের ছবির ক্ষেত্রে কি দরকার, প্রেমটা এস্টাবলিশ হবে, তারপরেই তো লোকের সেই চরিত্রটার জন্য কষ্ট হবে, ভালোবাসবে, ভালো লাগবে, তার জন্য আনন্দ হবে। এখানে ওগুলো হবে কি, প্রেমটাকে জাস্ট কোনো জায়গায় দেয়নি। মানে 2 দিন বাইকে করে নিয়ে ঘুরে 3 দিন যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি না, কেন ভালোবাসো না, ওই জিনিসটা আসছেই না, আসবে কি করে? ওটার জন্য যে সময়টা দেওয়ার দরকার ওটা দেওয়াই হয়নি, যে বিল্ড আপটা দেওয়ার দরকার রাইটিংয়ে, এক্সিকিউশনে, সেটা দেওয়াই হয়নি। ফলে চরিত্রায়ন কখনোই স্ট্রং না। এখানে পার্শ্ববর্তী এতগুলো চরিত্র, সেখানে বন্ধুর যে ক্যারেক্টার, যে সুইসাইড করতে চায়, তাকে যেরকমভাবে দেখায়, পরবর্তী সময় প্রত্যেকটা চরিত্র, ইচ অ্যান্ড এভরিওয়ান গল্প থেকে জাস্ট ভ্যানিশ। এবং এই সিরিজের একটা পার্টিকুলার পোর্শন রয়েছে যেখানে কাচের বোতল নিয়ে হাত কাটবে, এবং ওই যে সিকোয়েন্সটা, তারপরে যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই ক্যারেক্টারটাকে আপলিফটেড করছে, সেটা খুবই টক্সিক, আমার সেটা একদম ভালো লাগেনি। বাট সিরিজের মধ্যে এমন বহু পয়েন্ট আছে যেখানে এই চরিত্রটাকে প্রশ্ন করা যায়, বাট ওটাকে আমি প্রশ্ন করছি না, তার কারণ এরকম ধরনের চরিত্র কিন্তু আমাদের সমাজে আছে,
কিন্তু বিষয়টা হচ্ছে একটা পয়েন্টে যখন সেটা একটা সীমারেখার ওপরে চলে যায় তখন তো সেটাকে ক্রিটিসাইজ করতে হয়। তো আমি পার্টিকুলার সেই পোর্শনটাকে ক্রিটিসাইজ করছি, পুরো গল্পে বা পুরো চরিত্রটাকে নয়। তো ওভারঅল প্রেমে পড়া বারণ এটা একটা ঠিকঠাক সিরিজ, তুমি একবার দেখতে পারো। তবে এই শোটা বেশ বেশ ভালো হতে পারতো। এর এন্ডিং যেরকম, এর আইডিয়াটা যেরকম, এখানে যেরকম পারফরমেন্স আছে, এর ওপেনিং শটটা যেরকম, দুটো চরিত্র যেরকম সরস্বতী পুজো হচ্ছে, দুটো চরিত্র সরে যাচ্ছে, ওপেনিংটাই খুব সুন্দর, মজা লেগে যায়। কিন্তু ওভারঅল শোটা সেই ফিলটা না ধরে রাখতে পারে না। তো এই ছিল আমার রিয়াকশন প্রেমে পড়া বারণ শোটা নিয়ে। তোমরা যারা সিরিজটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।